তো আমরা হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাসে আছি। প্রথম ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম এবং এখান থেকে হচ্ছে সিলেকশন টুল সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে এই যে ম্যাজিক কয়েন টুলটা আছে এই টুলস জানবো এবং যতটুকু সময় পাই ততটুকু আসলে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরেই আমাদের হচ্ছে এই টুলসে আসতে হয়, সেক্ষেত্রে আমরা বরাবরের মতো আবারও এই টুলসেই আসব এবং এই টুলসগুলি দিয়ে আমরা কাজ করলেই অন্যান্য টুলসের ব্যবহারগুলি হবে, এই জন্য আসলে এখানে আসতেই হবে। তো এখন হচ্ছে ধরেন আমরা আবারও আজকে রেক্টেঙ্গেল টুলে গেলাম। তো রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর আমি ধরেন এখানে একটা শেপ নিয়ে নিলাম। আমি হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। তো আমি ধরেন এখানে একাধিক শেপ নিয়ে নিলাম, আমি আমার মতো করে শেপ নিয়ে নিলাম। এবার ধরেন এটার মধ্যে আমি রেড কালার দিলাম, এটার মধ্যে আমি গ্রিন কালার দিলাম, সরি এটার মধ্যে আমি রেড কালারই দিয়ে দিই। ওকে, তো আমাদের এখানে দুইটা কালার রয়েছে। একটা হচ্ছে ব্ল্যাক কালারের কিছু শেপ রয়েছে এবং কিছুগুলিতে আমাদের রেড কালার রয়েছে। তো এখন হচ্ছে আমরা শিখব এই যে ম্যাজিক ওয়াইন টুল, এটার কাজটা আসলে কি। তো এইটার কাজটা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমাদের এখানে দুইটা কালার রয়েছে এবং একাধিক শেপ রয়েছে। এখন আপনি যদি চান যে কালো সব কয়টাকে সিলেক্ট করতে, এইভাবে করে যদি সিলেক্ট করেন তাহলে রেড কালারগুলি সহ কিন্তু সিলেক্ট হয়ে যায়। আবার যদি আমি ধরেন শিফটটাকে ধরে ধরে এইভাবে করে সিলেক্ট করতে যাই তাইলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় আমাদের লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমরা নির্দিষ্ট কোনো কালারকে যদি এক ক্লিকেই সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ম্যাজিক কয়েন টুলের ব্যবহারটা করতে হবে। তো যেমন আমি হচ্ছে এখান থেকে ম্যাজিক কয়েন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি যদি এই ব্ল্যাক কালারের যে কোনো একটা ব্ল্যাক কালারের উপর আমি ক্লিক করি তাহলে সব কয়টা ব্ল্যাক কালার কিন্তু সিলেক্ট হয়ে যায়। এটা হচ্ছে ম্যাজিক কয়েন টুলের কাজ। আপনার এখানে এক কালারের যে কয়টা শেপ থাকবে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন এখানে হচ্ছে ধরেন আমাদের এখানে দুইটা কালার রয়েছে, যদি আমাদের এখানে তিনটা চারটা কালার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলি ব্যবহার করলে আমরা এই ম্যাজিক কয়েন টুলটাকে ব্যবহার করে তারপর হচ্ছে আমরা কাজ করতে পারবো সহজে। তো এইখানে হচ্ছে আমাদের যেহেতু কিছু কিছু বলতেছেন, আপনারা কি কেউ কিছু বলছেন আমাকে? না ভাই, আচ্ছা। কিছু বলি নাই। তো আপনারা ক্লাসের সময় মাইকগুলি অফ করে রাখবেন, তাইলে মানে সাউন্ড আসলে আসলে সমস্যা হবে আর কি। তো এখন এখানে ধরেন তিনটা কালার রয়েছে, এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করতে। এই ক্ষেত্রে যদি আমরা ধরেন এইভাবে করে সিলেক্ট করে করে আমরা ধরেন যদি এইভাবে করে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের সময় বেশি লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে তিনটা কালার রয়েছে এবং নির্দিষ্ট কোনো একটা কালারকে আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাজিক কয়েন টুলটাকে সিলেক্ট করে আমরা যদি যে কোনো একটা শেপের উপরে ধরেন আপনি এখানে ক্লিক করতে পারেন বা এইটার উপর ক্লিক করতে পারেন, এইটার উপর ক্লিক করতে পারেন অথবা এইটার উপর যে কোনো ব্ল্যাক কালারের একটার উপর ক্লিক করলেই সব কয়টা ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাবে। তা এখন এটা যে সিলেক্ট করলাম এটা আসলে সিলেক্ট করে কাজটা কি হবে বা আমাদের সামনে যে কাজগুলি আসবে তখন আসলে এটা এক ক্লিকে সিলেক্ট করলে আমাদের লাভটা কি হবে? হ্যাঁ, লাভ এখানে আছে। ধরেন এখানে আমরা এটাকে শুরু থেকে ব্ল্যাক কালার দিয়ে আমরা শেপটাকে তৈরি করেছি। এখন যদি আমরা মনে করি যে এই কালারটাতে আমাদের গোল্ডেন কালার দেওয়া উচিত ছিল বাট আমরা ব্ল্যাক কালার দিয়ে ফেলছি, তখন আমাদেরকে কি করতে হবে, ধরেন এই আমাদের সব কয়টাকে সিলেক্ট করতে করতে আমাদের দেরি হবে। এক্ষেত্রে আমরা ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে ব্ল্যাক কালারটার উপর ক্লিক করব, এরপর এখান থেকে যদি কালার চেঞ্জ করে দিই সব কয়টাতে একসাথে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাজিক কয়েন টুলের সুবিধা। আবার যদি আমি ধরেন এই রেড কালারের উপর ক্লিক করি তাহলে রেড কালারের তিনটা শেপ একই সাথে সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যদি এটাতে গ্রিন কালার দিয়ে দিই তাহলে গ্রিন কালার হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরেন এই কালারটা দিয়ে দিলাম যেহেতু গ্রিন কালার একটা আছে। তো এরপর হচ্ছে একইভাবে আমি যদি এই গ্রিন কালারে ক্লিক করি তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেল, এবার আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাজিক কয়েন টুলের কাজ। এরপর হচ্ছে এখানে একটা টুলস রয়েছে, ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজটা কি? এই ল্যাসো টুলের কাজটা ঠিক এই ম্যাজিক কয়েন টুলের মধ্যেই মতোই, বাট এখানে কি
কিছু পার্থক্য রয়েছে। যেমন আমি যদি ধরেন এই ল্যাসো টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন ধরেন আমাদের এই কালারটা অথবা এই কালারটা অথবা এই কালারটা সিলেক্ট করা দরকার, অথবা ধরেন মাঝখানে কোনো একটা অংশ সিলেক্ট করা দরকার। এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টুলসটাকেও ব্যবহার করতে পারি। যেমন আমি ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখলাম, এরপর হচ্ছে আমি এটাকে এইখান থেকে ঘুরিয়ে এটা পর্যন্ত নিয়ে আবার ধরেন এই পর্যন্ত নিয়ে আমি এই শেপগুলিকে বাদ দিয়ে ধরেন এখান থেকে এই পর্যন্ত আমি নিয়ে এসে এখানে সিলেক্ট করে দিলাম। তাইলে একটা জিনিস দেখেন, এই যে কালো ছোট যে লাইনটা দেখা যাইতেছে, এটার ভিতরের দিকে যে শেপগুলি আছে সেই সব কয়টা শেপ সিলেক্ট হয়ে যাবে। দেখেন, এই ভিতরের দিকে যে কয়টা শেপ ছিল সেই কয়টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে ল্যাসো টুলের ক্ষেত্রে কোনটা কালার, কোনটা আলাদা কালার না কি কালার সেটা দেখার সুযোগ নাই। এটার ল্যাসো টুলের কাজটা হচ্ছে যে আপনি এটাকে যেই পরিমাণ আপনি সার্কেলটা ড্র করবেন এটার ভিতরে যা যা থাকবে সব কিছু সিলেক্ট হবে। আমি আবার দেখাই দিচ্ছি, ধরেন আমি এবার ধরেন এখান থেকে এটাকে আমি রাখতে চাচ্ছি এবং এটাকে রাখতে চাচ্ছি এবং এখান থেকে এটাকে দিয়ে আমি ধরেন এই কয়টাও রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এইভাবে করে ড্রটা করলাম। তো এবার দেখেন আমাদের কালোর ভিতরে যে কয়টা শেপ থাকবে সব কয়টা শেপ সিলেক্ট হবে, বাহিরে যে কয়টা শেপ আছে সেগুলি সিলেক্ট হবে না। তো এটা হচ্ছে আমাদের ল্যাসো টুলের কাজ। তাইলে ম্যাজিক কয়েন টুল এবং ল্যাসো টুলের কাজটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি, জি বুঝছি ভাই। স্যার। আচ্ছা, এখানে তাইলে আমাদের এই দুইটা টুলসে আমাদের আর কখনো সমস্যা হবে না, তাই তো? আ- জি না ভাই, আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এইখানে কালকে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনের ছোট একটা কাজ শিখছিলাম, ডিরেক্ট সিলেকশনের টুলসের অনেক কাজ। তো যেহেতু কালকে আমরা ডিরেক্ট সিলেকশন সম্পর্কে শিখছিলাম, বাট এটার ভিতরে তো গ্রুপ সিলেকশন নামের আরও একটা টুলস রয়েছে। তো এটার কাজটা কি? এটার কাজটা এখন আমরা শিখব যাতে আমরা সিরিয়াল বাই সিরিয়াল সব কয়টা টুলসের ব্যবহার শিখতে পারি। আর আমরা চাইলেই কিন্তু এখন একদম হুটহাট করে লোগো ডিজাইন নিয়ে আসলে কাজ করা শুরু করে দিতে পারতাম। এখন কথা হচ্ছে যে আমরা যদি আগে টুলস না জানি তাইলে আমরা ধরেন সরাসরি যদি ডিজাইনে চলে যাই, তখন এইখানে দেখা গেছে যে একটা ডিজাইন করতে গেলে ৫ ৭টা ৮টা ১০টা টুলসের ব্যবহার হইতে পারে। তা আমরা যদি সেই বাকি টুলসগুলি না জানি তাহলে তো আমরা ডিজাইনটা সম্পূর্ণ করতে পারবো না। এজন্য আপনার কাছে খালি এলোমেলো এলোমেলো মনে হবে। তো এখন আমরা যদি এই টুলসগুলি আগে শিখে যাই, শিখে যাওয়ার পরে হচ্ছে আমরা লোগো ডিজাইন বানাই বা ভিজিটিং কার্ড বানাই অথবা ব্যানার ডিজাইন বানাই, যেটাই বানাই আমরা বানাবো। আমরা যখন টুলসগুলি শিখে যাব তখন আসলে আমাদের এই টুলসগুলি ব্যবহার করতে সমস্যা হবে না। এজন্য যে কোনো জায়গায় হোক বা অন্যান্যকে কিভাবে করে শেখায় সেটা আমি জানি না, বাট আমি হচ্ছে যেভাবে করে শিখাই, আমি প্রথমে এই টুলসগুলি শিখাই, এরপরে হচ্ছে আপনাদেরকে কিছু কিছু ডিজাইন তৈরি করা দেখাবো যেগুলির মাধ্যমে আপনার এই টুলসগুলি ব্যবহার হবে। এরপরে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা শুরু হবে যখন আসলে আমরা এই টুলসগুলি সম্পূর্ণটা ব্যবহার করা শিখব এবং কোনটার কি কাজ সেগুলি শিখার পরে আমরা একটা একটা করে লোগো ডিজাইন বানাবো। এরপর আমরা এই পাশের কাজগুলি এমনিতেই অটোমেটিক্যালি শেখা শুরু করব। এরপরে যখন এইদিকে ফাইনালি আমরা লোগো ডিজাইন বানানো শুরু করব, তখন উপরের অপশনগুলিও আমাদের ব্যবহার শুরু হবে। তো এখন এখানে রয়েছে আমাদের গ্রুপ সিলেকশন টুল। এই গ্রুপ সিলেকশন টুলসের কাজটা কি সেটা আমরা এখন জেনে নিই। আমরা এই সব কয়টাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এবার আমি ধরেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রেক্ট্যাঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এই দুইটার কাজ কিন্তু একই রকম যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন ব্যবহার করেন। এক্ষেত্রে আপনি এই টুলসটা দিয়ে যা করতে পারবেন এটা দিয়ে কিন্তু তাই করতে পারবেন। তো আপনি এই টুলস এবং এই টুলস দুইটা কিন্তু কাছাকাছি। তো মূলত এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা, এই টুলসটা মূলত কখন আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যুক্ত করা হয়েছিল, যখন আমাদের শেপ বিল্ডার টুল ছিল না অথবা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে রাউন্ডগুলি কর্নার করার মতো অপশন ছিল না, তখন আসলে আমাদের এই টুলসটা দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমাদের এই টুলসটা দিয়ে যা করতে পারবো এটা দিয়ে তাই করতে পারবো। যেমন ধরেন আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, আমি নর্মালি এরকম একটা শেপ নিলাম, আমি ফিল কালারটাকে অফ করে দিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি যদি এটাকে রাউন্ড করে দিই, এটা কিন্তু এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। হ্যাঁ,
আর আমরা যদি নর্মালি ধরেন এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যাই, তাহলে এইভাবে করে নিলে এটাও কিন্তু এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো এটা ছিল রেক্ট্যাঙ্গেল এবং এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো সেক্ষেত্রে আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এই গোল বৃত্তগুলিকে টেনে এটাকে রাউন্ড করতে পারি, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা নিয়ে কাজ করবেন করতে পারেন, আবার যদি মনে করেন না এটা নিয়ে করবেন করতে পারেন। এই দুইটা টুলসের যে কোনো একটা টুলস নিলেই আপনার দুইটা টুলসের ব্যবহার হয়ে যাবে, কারণ এটা দিয়ে যা করতে পারছেন এটা দিয়ে তাই করতে পারবেন। এক্ষেত্রে দুইটাকে আপনি একটা হিসেব করতে পারেন, বাট এই দুইটার নাম কিন্তু একটু আলাদা, যেহেতু এটা ডিফল্টভাবে এটা রাউন্ড হয়ে যায় আর এটা হচ্ছে নর্মালি চার কর্নারে থাকে, সেক্ষেত্রে একটু টানা লাগে। এক্ষেত্রে হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে করবেন করতে পারেন, অথবা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েই সেটার কর্নারগুলিকে রাউন্ড করে দিয়ে আপনি সেটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের মতো করে নিতে পারেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এই এই দুইটাকে ডিলিট করে দিই। আমাদের এখানে এই গ্রুপ সিলেকশন টুলটাকে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলে যাই। তো ইলিপস হচ্ছে চারদিকে গোল, একদম পৃথিবীর মতো গোল গোল আকার। হ্যাঁ, তো এখন এই যে টুলসটা রয়েছে এটা যদি আপনি ব্যবহার করতে চান, তাইলে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরতে হবে। যদি আপনি এটাকে চেপে ধরে না রাখেন, কোনো কিছুই কিবোর্ড থেকে না ধরেন, তাইলে এই শেপটা এরকম হয়ে যেতে পারে, এইরকম হয়ে যেতে পারে, বাট আমরা এটাকে সরাসরি গোল করতে পারবো না। এখন আপনি যদি কিবোর্ডের ব্যবহার করেন এবং এই টুলসটা ব্যবহার করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এইভাবে করে মাউসটাকে ড্র্যাগ করেন, তাহলে এটা সম্পূর্ণটাই গোল হবে। এখন আপনি যদি মনে করেন আমি এইভাবে করে নিয়ে এইভাবে করে গোল করে নিলাম, এটা কি আদৌ গোল? না, এটা গোল হয় না এবং হবেও না। সামান্য পরিমাণ মিলিমিটার সেন্টিমিটার হইলেও আপনার এটা কোনো দিকে কম বেশি হয়ে যাবে। এখন আপনি যদি একদম সম্পূর্ণটাকে একদম সব দিকে সমান সমান গোল করতে চান, তাইলে আপনাকে অবশ্যই এই ইলিপস টুলটাকে ব্যবহার করার সময় অল্টার এবং শিফটটাকে ধরেই আপনাকে এই শেপটা নিতে হবে। অন্যথায় হচ্ছে এটা এরকম ডিম আকৃতি হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি সরাসরি এটাকে গোল করতে পারবেন না। এজন্য অবশ্যই অল্টার এবং শিফটটাকে ধরেই আপনাকে কাজটা করতে হবে। তো আমরা এখন ইলিপস টুলের দুইটা শেপ নিয়ে নিচ্ছি। আমরা এখানে হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিলাম এবং এটাকে আরো একটা কপি করব। এটার জন্য কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরব। তো অল্টার যখন আপনি ধরবেন এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা হচ্ছে শিফটটাকে কেন ধরি? শিফটের কাজ হচ্ছে সোজা। ধরেন আমি যদি নর্মালি আবার দেখাই, আমি যদি অল্টার ধরে এটাকে এদিকে টান দিতাম, তাহলে কিন্তু এটা সোজাসুজি আসলো না, এটা কিন্তু বাঁকা হয়ে গেল। কিন্তু আমাদের দরকার ছিল কিন্তু সোজাসুজি। হ্যাঁ, তো এখন আমরা যদি শিফটটাকে চেপে ধরি, তাইলে আমরা এটাকে বাঁকা করতে চাইলেও এটা বাঁকা হবে না, এটা সরাসরি সোজা যাবে। তো শিফটের কাজ হচ্ছে কোনো শেপকে সোজাসুজি নিয়ে যাওয়া এবং অল্টারের কাজ হচ্ছে কপি করা। তো সেক্ষেত্রে আপনি যখন অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দেবেন, তখন এটা বাঁকা আসতে পারে। আবার আপনি যখন শিফটটাকে ধরবেন তখন এটা একদম সোজাসুজি আসবে, কোনো ধরনের বাঁকা হবে না। এরপর আপনি যখন অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে টানবেন, টানার পর আগে কিন্তু আপনাকে মাউসের লেফট বাটনটাকে ছাড়তে হবে। এরপর আপনি অল্টার এবং শিফটটাকে ছাড়বেন। যদি আপনি অল্টার এবং শিফট আগে ছেড়ে দেন, মাউসের ক্লিকটা পরে ছাড়েন, তাহলে এটা সামান্য পরিমাণ ডানে বামে এদিকে কম বেশি হয়ে যেতে পারে। এক্ষেত্রে আগে অবশ্যই মাউসের ক্লিক ছাড়বেন, এরপর হচ্ছে আপনি অল্টার এবং শিফটটাকে ছাড়বেন, তাইলে আপনার এটা সোজাসুজি থাকবে। তো এখন ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এটাতে গ্রিন দিয়ে দিলাম, এটাতে আমি রেড কালার দিয়ে দিলাম। এখন আমি দুইটাকে একদম কাছাকাছি রাখতেছি এবং এই দুইটাকে এই সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে গ্রুপ অপশনে ক্লিক করে দিলাম। তো গ্রুপের কাজটা হচ্ছে কি, যে ধরেন আপনার কাছে দুইটা যে কোনো দুইটা বস্তু আছে, এটাকে যদি আপনি রশি দিয়ে বেঁধে দেন, তাহলে কিন্তু দুইটা একসাথে হয়ে গেল। হ্যাঁ, তো তখন কিন্তু তারা গ্রুপ অবস্থায় থাকবে। ধরেন আমরা যদি ৪-৫ জন বন্ধু বা বান্ধবী একসাথে কোথাও ঘুরতে যাই, সেটা হচ্ছে একটা গ্রুপ। আমরা সবাই একসাথে যাচ্ছি, তাইলে সেটা হচ্ছে গ্রুপ। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও গ্রুপটা ঠিক একই রকমের। আপনি ধরেন এখানে একটা শেপ, একটা মানুষ এবং একটা শেপের ক্ষেত্রে আপনার উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার একটা
একটা কোনো বস্তু দিয়ে বা একটা মানুষ দিয়ে কখনো সেটা গ্রুপ হয় না। আপনার যখনই একাধিক কোনো বিষয় বা বস্তু বা ব্যক্তি হয়, তখন কিন্তু সেটা গ্রুপ হয়। তো এখন আমরা এই শেপটাকে গ্রুপ করে নিলাম। কিভাবে গ্রুপ করে নিলাম? আমি একটু আনগ্রুপ করে নিই। ধরেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপে ক্লিক করলাম। তো ধরেন এটা হচ্ছে রশি দিয়ে বাঁধার মতো অবস্থা। আমি যদি এখন এই গ্রিন কালারটাকে সিলেক্ট করি, রেড কালারটা সহ কিন্তু সিলেক্ট হয়ে যায়, কারণ এটাকে আমরা গ্রুপ করে রেখেছি। যদি আমাদের এটা গ্রুপ না থাকতো, তাইলে আমি গ্রিনটাকে সরালে শুধুমাত্র গ্রিনটাই সরতো, রেড কালারটাকে সরাইলে শুধুমাত্র রেড কালারটাই সরে যাবে। এক্ষেত্রে হচ্ছে আমি যদি এই দুইটা শেপকে এইভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে গ্রুপ অপশন পাবো। এই গ্রুপে ক্লিক করলে দুইটা একসাথে হয়ে যাবে। ওকে, তো এই যে গ্রুপ অপশনটা, এখন আসলে এই কাজটা শেখার উদ্দেশ্যটা হচ্ছে যে এই টুলসের আসলে কাজটা কি সেটা বোঝার জন্য আসলে গ্রুপের বিষয়টা বোঝা। তো এখন এই দুইটাকে কিন্তু আমরা গ্রুপ করে ফেলছি। এবার একটা বিষয় খেয়াল করেন, আমি যদি এই সিলেকশন টুলের মাধ্যমে গ্রিন কালারটাকে সরাতে চাই, তাহলে কিন্তু রেড কালারটা সহ চলে আসে। আবার রেড কালারটাকে যদি সরাতে চাই, তাহলে গ্রিন কালারটা সহ চলে আসে। কিন্তু আপনি যদি এখানে এই গ্রুপ সিলেকশন টুলটাকে ব্যবহার করেন, তাইলে আপনি নির্দিষ্ট একটা কালারকেই কিন্তু ডানে বামে সরাতে পারবেন গ্রুপ থাকা অবস্থায়। যেমন আমি যদি এই গ্রিন কালারের উপর ক্লিক করি, আহ, আমি যদি এই গ্রিন কালার উপর ক্লিক করি এবং আমি যদি এটাকে ভিতরের দিকে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু এখনো গ্রুপ অবস্থায় আছে, বাট আমরা কিন্তু গ্রিন কালারটাকে ভিতরের দিকে নিয়ে গেলাম। আবার যদি ধরেন রেড কালারটাকে আমি এই এই সাইডে নিয়ে আসতে, তাও কিন্তু পারতেছি। এখন এটা গ্রুপ আছে কিনা সেটা বোঝার জন্য যদি আমি সিলেকশন টুলে সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি, দেখেন এখনো কিন্তু এই দুইটা গ্রুপ অবস্থায় আছে। বাট আমরা হচ্ছে এটাকে সরানোর জন্য, গ্রুপ অবস্থায় কোনো শেপকে সরানোর জন্য আমরা যদি চাই, তাহলে অবশ্যই গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। এরপর এই গ্রুপ থাকা অবস্থায় আপনি যে কোনো শেপকে আপনি ডানে বামে ঘোরাতে পারবেন, যদি মনে করেন যে আমার এটা গ্রুপ করা আছে, আমি গ্রুপ সিলেকশন টুলটা ব্যবহার করি। তো আমি ধরেন এবার এখান থেকে ধরেন এটাকে চাইলে উপরের দিকেও নিয়ে রাখতে পারি, আবার এই গ্রিন কালারটাকে চাইলে এই পাশে নিয়েও রাখতে পারি। তো গ্রুপ থাকা অবস্থায় কোনো শেপ যদি আপনি ডানে বামে উপরে নিচে চেঞ্জ করতে চান বা ঘোরাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গ্রুপ সিলেকশন টুলটাকে ব্যবহার করেই তারপরে আপনাকে এটাকে ডানে বামে ঘোরাতে হবে, তাইলে আপনি পারবেন। অন্যথায় যদি আপনি সিলেকশন টুলের মাধ্যমে এটা করতে চান, তাইলে কোনোদিনও সম্ভব হবে না। তো গ্রুপ থাকা অবস্থায় যদি কোনো শেপকে ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে নিতে চাই, তাহলে এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমেই নিতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নাই এটাকে সরানোর জন্য। তো আমরা তাহলে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল এবং এখানে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এবং ইলিপস টুল, এই এই কয়টা টুলস কিন্তু শিখেছি। তো এগুলির কিন্তু আরও প্রচুর পরিমাণ কাজ রয়েছে। যেহেতু ইলাস্ট্রেটর ওপেন করলে এগুলি দিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে এগুলি প্রচুর পরিমাণ ব্যবহার হবে। বাট এগুলির সাথে একটু পরিচয় করায় দিচ্ছে যে এটা রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড, তারপর হচ্ছে ইলিপস টুল, এগুলির সাথে জাস্ট পরিচয় করায় দিচ্ছি আমরা এখন। ওকে, তো এরপর হচ্ছে আমাদের সিরিয়াল অনুযায়ী যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে পেন টুল। তো গতকালকের ক্লাসে বলেছিলাম যে কোনো টুলসের এই সাইডের কর্নারে যদি সাদা কোনো অংশ থাকে, তাহলে বুঝতে হবে যে এটার ভিতরে আমাদের অনেকগুলি টুলস রয়েছে এবং এগুলি আমরা রাইট বাটন ক্লিক করলেই মাউসের, তখন এই টুলসগুলি আমরা দেখতে পাবো। অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ছোট্ট একটা অ্যারো কি আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে এই সব কয়টা টুলস কিন্তু আবার আলাদা হয়ে এখানেও আপনি চলে আসবেন। তা আপনি যদি চান এইখানে আলাদা করে নিয়ে আসতে, সেটাও পারবেন। আবার যদি আপনি এখানে রেখেই কাজ করতে চান, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে নির্দিষ্ট টুলকে সিলেক্ট করে করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আবার ধরেন এখানে যে টুলসটা নিয়ে আসছেন, এটাকে যদি কাটতে চান, এই ক্রসের উপর ক্লিক করলে এই টুলসগুলি কেটে যাবে। তাহলে এখন হচ্ছে আমরা এখানে প্রথমেই হচ্ছে এখানে যেহেতু 4টা টুলস রয়েছে, আমরা হচ্ছে প্রথমে পেন টুল সম্পর্কে শিখব। তো পেন টুলের কাজটা কিন্তু আপনার অনেক বেশি উপকারে হয় এবং অনেক বেশি প্রয়োজন পড়ে, এবং নতুন গ্রাফিক ডিজাইনারদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পেন টুল। আর আপনি এই পেন টুলটাইতেই সবচাইতে বেশি ঝামেলায় পড়বেন
কারণ এটাকে কন্ট্রোল করা খুবই খুবই কঠিন। এক্ষেত্রে হচ্ছে অবশ্যই পেন টুলের ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে। এখানে বাকি যে টুলসগুলি আছে প্রত্যেকটা টুলসই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রত্যেকটা টুলস ভালোভাবে দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন। তো পেন টুলের হচ্ছে বেসিক কিছু বিষয় আজকে দেখাই দিই, কারণ এটা এটা অনেক বড় একটা টুলস এবং এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। যা চান, যা করতে চান সব কিছু করতে পারবেন। পেন টুলটা ঠিক আসলে আমাদের এই কলমের মতো বা পেন্সিলের মতো বলতে পারেন। আমরা হাত দিয়ে যা ড্র করব তাই ড্র হবে। তো এটা হচ্ছে আমাদের একদম ঠিক পেন্সিল অথবা কলমের মতো। তো এখন আমরা প্রথমে এভাবে করে আসলে বের না করেই কাজ করি, কারণ আপনারা সচরাচর এইভাবে করেই হয়তো বা ইউজ করেছেন সব সময়। তো আমরা প্রথমে ধরেন পেন টুলটাকে সিলেক্ট করলাম। এখন পেন টুলটাকে সিলেক্ট করার পর আপনি সব সময় মনে রাখবেন পেন টুলে প্রথম ক্লিক যখন দিবেন তখন হচ্ছে কোনো কিছু কিন্তু চেপে ধরে রাখা লাগবে না। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লিক। এখন আপনি মাউসটাকে সরালে আপনি ঠিক এইরকম একটা দেখতে পাবেন যে এই বিন্দুটা সরতেছে না, বাট আমরা মাউসটাকে সরাইলে কিন্তু এটা নিজে থেকে সরতেছে। তো এখন আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে এই প্রথম ক্লিক কিন্তু দিলাম। দ্বিতীয় ক্লিকটা দেওয়ার সময় আমার অবশ্যই মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে সব সময়ের জন্য। প্রথম ক্লিকে আপনি নর্মালি ক্লিক দিতে পারবেন, দেন দ্বিতীয়বার যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। এবং অলরেডি আমি কিন্তু সেটাকে চেপে ধরেই আছি, আপনাদের সাথে কথা বলতেছি এবং ধরেই রাখছি। এবার আমি যদি মাউসটাকে নিচের দিকে ড্র্যাগ করি, দেখেন এই শেপটা কিন্তু বাঁকা হয়ে আসতেছে। আমি যদি নিচের দিকে যাই তাহলে উপরের দিকে বাঁকা হয়ে আসবে। আবার যদি এই মাউসটাকে চেপে ধরে রেখে আমি এখন মাউসটাকে উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এটা নিচের দিকে বাঁকা হবে। তা আমি ধরেন এইভাবে করি, এটাকে বাঁকা করে মাউসের লেফট বাটনটা এখন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শেপ অলরেডি হয়ে গেছে। এখন এখানে কিন্তু এটা আরো বাঁকা অবস্থায় কিন্তু রয়ে গেছে, এখনো কিন্তু এটা শেষ হয়ে যায়নি। তো এখন হচ্ছে আমি কি করব, আমি ধরেন এটাকে এখানটা এখন নর্মালি একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আমাদের এখানে একটা শেপ তৈরি হয়ে গেল। বাট এটাকে হচ্ছে আমরা যদি ফিল কালারটাকে ঘুরিয়ে আমরা স্টোক কালারে দিয়ে দিই, এই যে এখানে যে একটা অপশন রয়েছে এটা হচ্ছে সোয়াপ অপশন। তো আপনি যদি এখান থেকে সোয়াপ করে দেন এক ফিল কালারে চলে যাবে, আবার যদি সোয়াপ করেন তাহলে হচ্ছে এটা স্টোকে চলে আসবে। তো পেন টুল দিয়ে কাজ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আপনি স্টোক কালার রেখে কাজ করার চেষ্টা করবেন, ফিল কালারটাকে অফ করে রাখবেন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে একটা শেপ নিলাম। এখন এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। যদিও আপনাদের মনে হচ্ছে যে এটা শুধুমাত্র একটা লাইন, এটা দিয়ে আর কি করা যাবে, বা এটা ড্র করি বা কি হবে। হ্যাঁ, এটা দিয়ে অনেক কিছু করা যাবে, আপনাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি। ধরেন আমি একটু সোজা করে নিলাম এবং এটাকে এইভাবে একটু টেনে নিলাম। এখন প্রথমেই হচ্ছে এটাকে আমরা একটু ঠিকঠাক করে নিতে পারবো, যেমন এটাকে হচ্ছে আমরা এডিট করতে পারবো। এই যে আমরা শেপটা নিলাম এটাকে কিন্তু আমরা এডিট করতে পারবো। এডিট করার জন্য আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে এবং আমাদের এইখানে দেখেন এই যে একটা ছোট বিন্দু দেখাইতেছে, এখানে একটা বিন্দু দেখাইতেছে, এখানে একটা বিন্দু দেখাইতেছে, এগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্ট বিষয়টা কি, একটু সামনে আমরা 4টা 5টা ক্লাস করলে আসলে আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে ধারণা হয়ে যাবে। এখন এই শেপটাকে আসলে কি এডিট করব বা এডিট করে আমরা কি বা করব। হ্যাঁ, এখানে এডিট করার অনেক কিছু আছে এবং আপনি চাইলে এটাকে এডিট করে আপনি শেপের পরিবর্তন নিয়ে আসতে পারেন। তো এখন এটাকে এডিট করার জন্য আমি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলাম। এবার আমি যদি মাঝখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এগুলিকে বলা হয় হ্যান্ডেল। হ্যাঁ, এবার আমি যদি এটাকে এই হ্যান্ডেলটাকে ধরে এই পাশে নিয়ে আসি, দেখেন আমাদের শেপের কিন্তু পরিবর্তন চলে আসলো। আবার যদি ধরেন এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আবার আগের মতো করে কিন্তু চলে আসলো। আবার এই পাশটাতে ধরে যদি আমি এটাকে উপরের দিকে তুলতে চাই, শুধুমাত্র উপরের অংশটা, তাইলে শুধুমাত্র এই শেপটারই পরিবর্তন আসছে। একইভাবে আমি যদি এটাকেও নিচের দিকে নামানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের শেপটা আবারও পরিবর্তন হইল। তো এইভাবে করে হচ্ছে আমরা এটাকে এডিট করতে পারবো। এবং এই কর্নারে ক্লিক করেও আমরা যদি ধরেন এটাকে এইভাবে করে টেনে দেই, অথবা হচ্ছে ধরেন এটাকে একটু উপরের দিকে টেনে এইভাবে করে টেনে দিই, তাও আমরা করতে পারবো। এটা আমাদের ইচ্ছা মতো আমরা
এটাকে কাস্টমাইজ করতে পারবো। আমি এটাকে ধরেন এইভাবে করে উপরের দিকে তুলে দিলাম এবং এই হ্যান্ডেলটাকে একটু কমিয়ে দিলাম, এটাকে একটু কমিয়ে দিলাম। আমি আমার মতো করে এটাকে শেপটাকে আমি সেট করে নিলাম। তো এটা হচ্ছে এডিটের কাজ। হ্যাঁ, আবার ধরেন এখানে এডিট করতে গিয়ে কোনো একটা শেপ আপনি ভুল করে ফেলছেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করবেন, কন্ট্রোল জেড। তো এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, এটা হচ্ছে রিডু এবং আনডু। আমরা ধরেন কোনো কিছু লিখলে সেটা হচ্ছে মুছে ফেলতে পারি, আবার যদি সেটাকে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড বা কন্ট্রোল জেড দিলে আমরা ব্যাকেও আসতে পারি এবং সামনেও যেতে পারি। তো আমাদের জন্য কন্ট্রোল জেড এটা হচ্ছে কমন একটা বিষয়, কারণ আমরা কাজ করতে গেলে হুট করে একটা ক্লিক লেগে গেল, ভুল হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম। এই হচ্ছে বিষয়। তো আমি ধরেন কন্ট্রোল জেড দিয়ে একদম শুরু থেকে যেই রকম শেপটা ছিল সেই রকম আমরা পজিশনে চলে যাব। ওকে, তো আমাদের শেপটা একদম শুরু থেকে এরকম ছিল, আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে এখানে কিন্তু চলে আসলাম। এবার হচ্ছে আমরা বলেছিলাম যে এই শেপটা দিয়ে আসলে কি করা যায়। হ্যাঁ, এখন সেটা দেখাচ্ছি। আমরা প্রথমে ধরেন এটা স্টকের ভ্যালুটাকে বাড়াই দিলাম। এখান থেকে বাড়াই দেওয়ার পর আমরা ইউনিফর্মে গেলাম, এই অপশনটাতে সিলেক্ট করে দিলাম। এখন এই ধরনের শেপ আমাদের প্রচুর পরিমাণ প্রয়োজন পড়বে এবং প্রচুর পরিমাণ ব্যবহার করতে পারবো আমরা। তো এখন আপনারা হচ্ছে এটার ভ্যালু বাড়ায় দিলে এটা অনেক বেশি মোটা হবে, আপনি যদি চিকন করতে চান তাহলে চিকন করতে পারবেন। তো এভাবে করেই হচ্ছে আপনি যে কোনো, ধরেন আপনার কাছে নর্মাল মনে হয়, বাট আপনি যদি একটু ব্রেন খাটায় কাজ করেন, আপনার যদি মেমোরিটাকে খরচ করেন, তাইলে দেখবেন যে আপনি আহ, সাধারণ জিনিসকে অসাধারণ করতে পারতেছেন। তো পেন টুলটা যেহেতু অনেক বড় একটা টুলস, সেক্ষেত্রে হচ্ছে এটাকে কন্ট্রোল করাটা খুবই খুবই ডিফিকাল্ট এবং নতুনদের জন্য ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে কিভাবে কন্ট্রোল করবেন এটা নিয়ে অবশ্যই একদম ডিটেলসে আমি আরও একটা ভিডিও দিব, যেটাতে আপনারা একদম ফুল পেন টুলটাকে কন্ট্রোল করতে পারেন। তো আজকে হচ্ছে জাস্ট এই টুলসটা সম্পর্কে শিখলাম, ঠিক আছে? এখন বাকি যে টুলসগুলি আছে এগুলি সম্পর্কে আমরা এগুলির মোটামুটি ছোটোখাটো কিছু কাজ রয়েছে, এগুলি আজকে দেখাই দিলে দেন পরের দিন হয়তো বা আমরা পেন টুলসটা নিয়ে একদম ইন ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আমরা জাস্ট আজকে এটার সাথে পরিচিত হইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন পেন টুলের মতোই এখানে আরও একটা টুলস রয়েছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। একটু আগে বলেছিলাম না এই যে মাঝখানের এগুলি এগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আই মিন আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন তাইলে প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ হবে। যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট এটা হচ্ছে একটা শেপ, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলাদা একটা অংশ, বা শেপ বলতে পারেন বা আলাদা অংশ বলতে পারেন। কিন্তু আপনি যখন এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবেন এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবেন, তখন কিন্তু এটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। যেমন আগে হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত একটা শেপ ছিল বা একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল। এখন আমরা মাঝখানে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার কারণে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এটাকে এডিট করতে পারবো, বাকিটা ঠিকঠাকই থাকবে। আবার ধরেন এখান থেকে এই অংশটুকুকে এডিট করতে পারবো, আবার এখান থেকে এই অংশটাকে এডিট করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। যেমন আমি ধরেন এখানে ক্লিক করলাম, এবার যদি আমি এইটাকে বাঁকা করে দিই, দেখেন এই অংশটা কিন্তু মোটামুটি ঠিক থাকতেছে। আমি একটু দেখাই, ধরেন আমি কন্ট্রোল ধরে এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের কিন্তু এখন এই অংশটা কাজ করতেছে। এখন এই অংশটা কিন্তু ঠিকই থাকতেছে, বাট এখানে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার কারণে জাস্ট এতটুকুকে আমরা এডিট করতে পারতেছি। আবার যদি ধরেন আমি এখান থেকে ক্লিক করে আমি ধরেন এটাকে সোজাসুজি এইভাবে করে টেনে দিই, দেখেন এই অংশটা কিন্তু ঠিকই আছে, বাট এই অংশটা কিন্তু এডিট হচ্ছে। তো এইভাবে করে হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আপনি নির্দিষ্ট অংশতে আপনি সেট করতে পারেন। তো আমরা যখন অনেক বড় বড় ডিজাইন তৈরি করতে যাব তখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলি অ্যাড করার প্রয়োজন পড়বে, আবার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করারও প্রয়োজন পড়বে। তো এখন এই শেপটাকে আমি সিলেক্ট করি, এখানে তো আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা শিখলাম। তো এটা কিন্তু স্টক কালার, আপনি ফিল কালার হোক স্টক কালার হোক সব জায়গায় কিন্তু আপনি এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। তো এরপর হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট।
তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কিন্তু একদম সহজ, যেটা একটা দিয়ে হচ্ছে অ্যাড করতে পারবো, একটা দিয়ে হচ্ছে আমরা কেটে ফেলতে পারবো। যেমন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলি নিয়েছিলাম, এখন মনে হচ্ছে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টগুলি আসলে দরকার নেই। আমি এখানে নর্মালি ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টগুলিকে আমি ডিলিট করে দিতে পারবো। আমি অ্যাঙ্কর পয়েন্টগুলি ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে এই যে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলে এইভাবে করে আগের আগের পজিশন মতো এটাকে করে নিতে পারবো। কি হচ্ছে বিষয়। তারপরে এখানে রয়েছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কিন্তু অনেক কাজ রয়েছে। যেমন ধরেন নর্মালি আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, তবে একটা শেপ দিলাম, স্ট্রোকের ভ্যালুটাকে এখান থেকে বাড়িয়ে দিলাম। এবার যদি আমি ধরেন অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, আমি যদি নর্মালি এখানে ক্লিক করে দিই, দেখেন এই অংশটা কিন্তু একটু রাউন্ড হয়ে গেল। এবার যদি আমি এখানে ক্লিক করে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক করে এটাকে যদি একটু নিচের দিকে নিয়ে আসি, এখন কিন্তু আমাদের এটা একটা ম্যাপের লোগো হয়ে গেল। এবার আমরা ধরেন এখান থেকে একদম মাঝখান থেকে এখানে জাস্ট একটা এভাবে দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের এখন ম্যাপের একটা লোগো হয়ে গেল। তো আপনি হচ্ছে এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট রুল রয়েছে, আপনি যদি নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, তাহলে সব দিক থেকে এটা রাউন্ড হয়ে একটা কর্নারের মতো করে চলে আসবে। তো এগুলির কাজ আরো আপনারা দেখতে পাবেন, কারণ এগুলি হচ্ছে এখন আমাদের পরিচিত এবং কোনটার মাধ্যমে কি কি করা হয় সেই বিষয়গুলি জানা এবং বোঝা। তো যখন আমরা এই টুলসগুলি দিয়ে একটা ডিজাইন তৈরি করতে যাব, তখন আসলে প্রপারলি বুঝতে পারবেন এখন আমাদের কাজ হচ্ছে যে এই টুলসটা দিয়ে এটা এটা করা যায়। যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো কাজের মধ্যে যাব, তখন আসলে এগুলির ব্যবহারটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা আজকের এইখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল শিখলাম, ম্যাজিক কয়েন টুল শিখলাম, এবং এখান থেকে ল্যাসো টুলের কাজ শিখলাম। তারপর পেন টুলের সামান্য কিছু ধারণা দিয়েছি, এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই মোটামুটি টুলসগুলি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি আজকে। তো এখন আপনাদের কাজটা কি হবে? যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে কাজটা হচ্ছে যে এই যে আমরা যে আসলে দেখাইলাম, এইগুলি এতটুকুই প্র্যাকটিস করবেন। এর মধ্যে হচ্ছে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে আপনি অ্যাপ্লাই করবেন। আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে আসলে অ্যাপ্লাইটা করলে কি হবে? ধরেন আপনি হচ্ছে আপনার মতো করে ব্যবহার করতে পারেন। এখন সেটা কিন্তু সঠিক ওয়ে নাও হতে পারে। কারণ প্রত্যেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি একটা কাজকে এই যে যেমন আমি এই কাজটা করলাম, এটা আপনি অন্য কোনো ওয়েতে হয়তোবা আপনি আগে পরে জানতেন। কিন্তু আমি যেভাবে দেখাই দিলাম, আপনি আগের তুলনায় চিন্তা করবেন যে, ও আচ্ছা, এখন এটা তো মনে হচ্ছে যে আগেরটার তুলনায় এটা বেশি সহজ, তাই না? তো প্রত্যেকটা টুলসের ব্যবহার আসলে সঠিকভাবে জানতে হবে। আপনি যদি ধরেন ২ মিনিটের কাজ ৫ মিনিট লাগায় করেন, তাহলে তো সেটা সঠিক ওয়ে না। এক্ষেত্রে সঠিক ওয়েটা জানবেন। একদম এক ১ মিনিটের কাজ যাতে আমি ১ মিনিটেই শেষ করতে পারি, ১ মিনিটের কাজ যাতে আমাদের ২ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট না লাগে। তো এটার জন্য হচ্ছে আসলে টুলসগুলির সঠিকভাবে ব্যবহারটাই আসলে আমাদেরকে জানতে হবে। তা আমরা যদি টুলস এলোমেলোভাবে জানি, শিখি, বুঝার চেষ্টা করি, তাইলে আমাদের সময় বেশি লাগবে এবং আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো আমরা হচ্ছে কালকের ক্লাসে হচ্ছে এখানে পেন টুলটা নিয়ে আলোচনা করব। এরপর পেন টুলটার ইন ডিটেলসে দেখিয়ে দেওয়ার পরে বাকি যদি আমাদের ক্লাসের সময় থাকে, তাইলে হচ্ছে আমরা নিচের যে বাকি টুলসগুলি থাকবে সেগুলি একে একে করে দেখাতে থাকব। এরপর এইগুলি আমাদের শেখাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের কিভাবে ডিজাইন বানাতে হয় বা কিভাবে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে হয়, স্টক মার্কেটে কিভাবে কাজ করবেন, নিজের মতো করে নিজে কিভাবে আসলে ডিজাইন তৈরি করবেন, হাজার 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 ডিজাইন গুগলে থাকা সত্ত্বেও আমরা কিভাবে ইউনিক একটা ডিজাইন বানাবো, সব কিছুই কিন্তু জানতে পারবেন। তো সেক্ষেত্রে এই যে আমরা ধরেন এখন টুলসগুলি শিখছি, হয়তোবা আপনি নিজে থেকে ইউটিউব দেখে বা যে কোনোভাবেই হোক, হয়তোবা এই টুলসগুলি আপনি জানেন। আপনার এই প্রথম ক্লাসগুলি বিরক্ত হইতে পারেন আপনি, এবং আপনার কাছে বিরক্ত লাগতে পারে। তো বিরক্ত লাগার আসলে কিছু নাই। ওই যে আমি যেটা বললাম যে আসলে আপনি হয়তোবা ব্যবহার এই বিষয়গুলি পারেন, কিন্তু সঠিকভাবে হয়তোবা পারেন না। তো যদি সঠিকভাবে না পারেন তাহলে কিভাবে হবে? এক্ষেত্রে হচ্ছে সঠিকভাবে শেখার জন্য মনোযোগটা রাখবেন।
আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা এই কোর্স শেষ হওয়া লাগবে না। কোর্স চলাকালীন সময়ে আপনারা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে যেভাবে করে দেখাই দিচ্ছি, আপনি আগে কি জানতেন কি জানতেন না সেটা তো আপনার ব্রেনে থাকবেই। আপনি নতুন করে এটা আবার আমার সাথে সাথে শিখেন, দেখবেন আপনার 100% উপকার হবে। এবং আপনি যেভাবে করে হয়তোবা যতটুকুই জানতেন, যেহেতু এখানে কোর্স করার জন্য আসছেন, তার মানে আপনি অত বেশি দক্ষ না। তো সেক্ষেত্রে আপনার ভুল ত্রুটি হইতো, এগুলি শুধরানোর জন্য, এক্সপার্ট হওয়ার জন্য, প্রফেশনাল মানের ডিজাইনার হওয়ার জন্য আপনি যেহেতু এখানে আসছেন, তো সেক্ষেত্রে আমি যেভাবে করে দেখাই দেব, যেভাবে করে শেখাবো, সেভাবে করে শিখলেই আপনি অবশ্যই অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই কাজগুলি করার জন্য অবশ্যই প্রত্যেকটা দিন আমাদের এই টুলসগুলি প্র্যাকটিস করতে হবে। এবং এখানে আমি এমন কিছু দেখাইছি যেগুলি হয়তোবা আপনি জানতেন না, বা এই যে ধরেন ম্যাজিক কয়েন টুল অথবা ল্যাসো টুল গুলি, যে টুলসগুলি রয়েছে, যদি আগে পরে কোনো ভিডিও দেখে থাকেন তাইলে হয়তোবা জানবেন, অথবা যদি ভিডিও না দেখতেন তাইলে হয়তোবা এই টুলসগুলির ব্যবহার হয়তোবা আপনি কখনোই করতেন না, জানতেন না, বা এটা কাজটা কি সেটাও হয়তোবা জানতেন না। তো সেক্ষেত্রে ধৈর্য এবং মনোযোগ সবকিছু রাখলেই আসলে আপনি সফল হতে পারবেন। এর বাইরে আসলে কোনো কিছু নাই। অবশ্যই ধৈর্য রেখে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি জানি যে আপনারা মোটামুটি অনেকেই ইউটিউব থেকে টুকটাক দেখে যতটুকুই পারেন শিখছেন বা শিখতেছেন। সেক্ষেত্রে আমি যেভাবে করে শিখাচ্ছি সেভাবে করে কন্টিনিউ করেন। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তো আমাদের আজকে ২ নাম্বার ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব, এবং Recording stopped. আমরা যেগুলি শিখলাম সেগুলি অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে ক্লাসের আগে প্র্যাকটিস করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের।